আজকে রান্না করব এখানে মুরগির গিলা কলিজা, তারপরে পা, আর একটা মুরগির হচ্ছে চামড়া আছে, আর 2টা আলু দিছি। এখানে মশলা, এই যে বাটা মশলা রেডি করছি। আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন এগুলোকে একটু হালকা ভেজে নিব। তারপর ভাজার পর আমি দিয়ে দিলাম ওই যে বাটা মশলাটা। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ। এখন দিয়ে দিব হচ্ছে লবণ। লবণ এগুলো এখন আমি লবণ দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আমি কষাই নিব। তো কষাই নেবার এখন এটাকে আমি কষাই নেব। কষাই নেওয়ার পরে তারপরে ভালো মতো কষানোর পরে আমি এগুলা কলিজা যেগুলো আমি ওই যে রান্না করব ওগুলো আমি আবার দিয়ে দিব এখানে। তো আগে আমি এটা কষাই নিই। তো এখন এটাকে আমি ভালো করে কষাই নিব। এখন দেখেন কেমন, এই যে মশলাটাকে আমি ভালো করে কষাই নিতেছি। তো আমি কোনো আপনাদেরকে রান্না শিখাইতেছি না, জাস্ট আমি রান্না করতেছি, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর আমি এখন এই যে মুরগির গিলা কলিজা পা এগুলো আমি দিয়ে দিলাম, সাথে ছোট ছোট করে 2টা আলু দিলাম। তো এই যে এখানে আমার মেয়ে আনাবিয়া, এই যে আনাবিয়া এখানে হচ্ছে লজ্জা পাচ্ছে, ওকে আমি ভিডিও করতেছি। ও ওর ভিডিও করতেছি এই জন্য মুখটা ধরে আছে, লজ্জা পাচ্ছে। তো ওকে বললাম যে তোমার দাঁত দেখাও। তো এই যে দাঁত দেখাতেছে, তো আবার একটু হাসতেছে। ও আমার পাশে দাঁড়ায় থাকে আমি যখন রান্না করি এভাবে। তো এখানে দাঁড়ায় থাকে ইয়ার মধ্যে একটা মোড়া আছে চুলার পাশে। ও তো ছোট মানুষ, এত উপরে ওরকম তরকারি রান্না করলে বা চুলার উপরে কিছু থাকলেও এগুলা নাড়তে পারে না, দেখতে পারে না। তো মাঝে মধ্যে আমার কাছে বলে যে আম্মু একটু আমি তোমার সাথে আমি একটু নেড়ে দিই, দাও। তো ও আমাকে বলে, আমি ওকে দিই, ও হচ্ছে নেড়ে দেয়। তারপর আমি এখন এটাকে আমি ভালো করে কষাই নেব। তরকারিটা ভালো করে কষাইলে হয় কি এটা খেতেও বেশ ভালো লাগে, তারপরে স্বাদটাও ভালো আসে। মাংস বলেন বা ধরেন পা, গিলা কলিজা বলেন, এটাকে একটু ভালো করে কষাইলে হচ্ছে এটা টেস্ট ভালো হয় রান্নাটা। তো এখন আমি এটাকে ভালো করে কষানোর পরে কিছুক্ষণ পর আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিব, ঝোল যেটাকে বলে ঝোল আর কি, ঝোল হচ্ছে এটাকে আমি দিয়ে দিব। তো এখন মানবী আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কথা বলতেছে। তো এই যে আমি আবার এটাকে ঢাকনাটা তুলবো, তুলে হচ্ছে ঢাকনা খুলে এখন আবার আমি এটাকে দেখবো। এই যে এখন মাশাল্লাহ। তো আমি এটাকে এখন আরেকটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে আমি হচ্ছে ঝোল দেব। এই যে মাশাল্লাহ, খুব সুন্দর। এই যে আপনারা কে কে এটা পছন্দ করেন মুরগির, এই যে এগুলা গিলা কলিজা, তারপর হচ্ছে যেমন চামড়া, এই যে এগুলা কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন আমি দিয়ে দিলাম গরম পানি ঝোলের জন্য। তো এই যে এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন আপনারা ভিডিওটা কেমন লাগে। আমি নতুন পেজ খুলছি, ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই যে আবার এখানে হচ্ছে গ্যাসের একটু সমস্যা হয়। এই যে দুপুর কত 1টা 1:30 পর্যন্ত গ্যাস থাকে না, এরকম সমস্যা হয়। তো আমি 1টা 1:30টার পরে হচ্ছে এটাকে রান্না বসাইছি, রান্না করতেছি কত 2টা 2:30টার দিকে এরকম। কারণ এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। এগুলা পরিষ্কার করার পরে এগুলাকে ধুয়ে পরিষ্কার করতে হয়, আবার পাগুলা পরিষ্কার করতে হয়, চামড়া চামড়া পরিষ্কার করতে হয়, খুব ভালো করে পরিষ্কার করতে হয়, না হলে এগুলা খাওয়া যায় না। তো এখন আমি টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম কিছু। তারপর হচ্ছে এখন এই যে কিছুক্ষণ পরে নামাই নিব। তারপর আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। তো জানাবেন আপনারা এটা কে কে খান। তো এই যে এখন আমি আবার হচ্ছে নেড়ে দিলাম। আনাবি আমাকে আবার বলছিল পাশে দাঁড়ায় দাঁড়ায় যে আম্মু আমাকে তুমি একটু দাও, আমি নেড়ে দিই। তো আমি আবার ওকে
একটু মাঝে মধ্যে দিই। একবার দিছিলাম, ও একটু নেড়ে দিছে। আবার কোনো সময় একটু বেশি বেশি দিই, না হলে ও হচ্ছে একটু রাগ করে আর কি। তো এই যে এখন হচ্ছে ফাইনাল, এই এটা হচ্ছে ফাইনাল। এই যে দেখেন একদম লাস্টে